ফুরিয়ে আসছে হরমুজ প্রণালী খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটাম। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শেষ হবে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা। এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। জনমনে এখন একটাই প্রশ্ন, কতটা ভয়াবহ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা? আক্রান্ত হলে প্রতিক্রিয়ায় কী করবে ইরান, তাও ভাবিয়ে তুলছে বিশ্ববাসীকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য এখনও চলছে আলোচনা আর দর কষাকষি। কূটনৈতিক প্রচেষ্টায় কাজ না হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে আসবে কিনা এই প্রশ্নে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘন্টা পরের সময়সীমা নির্ধারণ করেছেন। আমরা তখনই সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে। আমি আশাবাদী একটি ভালো সমাধান আসবে। হাঙ্গেরির বুদাপেস্টে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লেখেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আমি এটা চাই না, তবে সম্ভবত এটিই হতে যাচ্ছে। এর আগেও ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, তবে তিনি তা করেননি। অবশ্য এবার ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে ইরানের বিভিন্ন রেল সেতু, সড়ক সেতু সহ বেসামরিক অবকাঠামোয় হামলার খবর দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। এদিকে ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের শেষ রাতে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ৭ এপ্রিল আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এই সতর্কবার্তা দেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেফরিন লিখেছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী আজ রাতেও ইরানি শাসন ব্যবস্থা এবং হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করবে। অবশ্য রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয়ভাবেই প্রস্তুত আইডিএফ। আইডিএফ মুখপাত্র আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী দিনভর ইরানের শাসন ব্যবস্থার বেশ কয়েকজন কমান্ডার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আইডিএফ এর ৯৮তম ডিভিশন। ডেফরিন লেখেন, আমাদের যোদ্ধারা হামলা চালাচ্ছে, সন্ত্রাসীদের নির্মূল করছে, তাদের অবকাঠামো ধ্বংস করছে। আমরা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছি।